হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটির মধ্যে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, মূলত সেই গাছ নিয়েই আমি আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা এই গাছটি দিয়ে কী করবেন, এই গাছের নাম কি, এই গাছ সম্পর্কে আমরা পরিচয় করে দেবো। তোমাদের এই গাছটি হচ্ছে বন্ধুরা বনতুলসী। বনতুলসী বন্ধুরা দুই ধরনের হয়ে থাকে, একটি রামতুলসী আর একটি হলো বনতুলসী। বন্ধুরা, আপনারা কি করবেন, আপনাদের সমস্যার জন্য এই বনতুলসী ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই বনতুলসী আপনারা যেখান থেকে পাবেন সেখান থেকেই সাথে সাথে খেয়ে নেবেন। বন্ধুরা, কারণ হচ্ছে সাথে সাথে খাওয়ার পরও আপনারা কিন্তু 100% কার্যকরী উপকার পাবেন। তো কারণ হচ্ছে বন্ধুরা, যারা এই গাছটি ব্যবহার করেছে তারা কিন্তু উপকার পেয়েছে। তো বন্ধুরা, আর যারা ব্যবহার করতে পারতেছেন না তারা কিন্তু মিস করতেছেন। তো বন্ধুরা, এই গাছটি এমন মূল্যবান একটি গাছ। তো বন্ধুরা, এই গাছটি যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো যদি বন্ধুরা আপনারা নিয়মিত সেবন করতে পারেন, তাহলে বন্ধুরা নিয়মিত সেবন করার মাধ্যমে আপনারা কিন্তু সেবন সেবন করতে পারেন। তাহলে বন্ধুরা, সেবন করার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের সুস্থতা ফিরে পেতে পারেন। তো বন্ধুরা, এই গাছটি পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো বন্ধুরা শেষে রস করে খেতে হবে। এই রসগুলো বন্ধুরা খাঁটি মধু মিশিয়ে নেবেন। তারপর মধুর সাথে বন্ধুরা হালকা বন্ধুরা তাপ নিয়ে দেবেন। তাপ নেওয়ার পর বন্ধুরা আপনারা কী করবেন, প্রতিদিন রাত্রিকালে খাবেন এবং কি 1 চা চামচ রাত্রিকালে খাবেন। খাওয়ার পর এমনকি সকালবেলা ঘুম থেকে খালি পেটে 1 চা চামচ খাবেন হালকা গরম করে। এই নিয়মে যদি মাত্র 7 দিন সেবন করতে পারেন, তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা 7 দিনের মধ্যে ঠান্ডা, জ্বর, কাশি এমনকি পেটে যাবতীয় যত ধরনের সমস্যা থাকুক না কেন সকল ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তো বন্ধুরা, গাছের প্রতি বিশ্বাস করতে হবে এমনকি আল্লাহর প্রতি ভরসা করতে হবে। এমনকি বন্ধুরা, আমরা যে নিয়ম বলে দেবো সেই নিয়ম অনুসরণ করতে হবে, তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা উপকার পাবেন। আর যারা উপকার পাবেন না, আমরা যে নিয়ম বলে দিছি তাহলে আমরা সাথে সাথে কবিরাজি চিকিৎসা দেওয়া বাদে দেব। ধন্যবাদ আপনাদেরকে।